আছে তিনজন সুপারস্টার আর তাদেরকে নিয়ে এই রকম একটা ভিডিও আমাকে জীবনে কোনো দিন বানাতে হবে। মানে আমি নেগেটিভিটি পছন্দ করি না, কিন্তু আমি একটা এইরকম একটা পরিবেশকে, এইরকম একটা জিনিসকে কী করে সমর্থন করতে পারি। আমি পুরো বিষয়টা, খবরটা পড়ব। তো বাংলায় তো আছে তিনজনই সুপারস্টার, তাই না? তো আমার কীরকম লাগছে একটা শরীরের ভিতরে, আমার কীরকম একটা অস্বস্তি হচ্ছে এরকম একটা কথা যখন কেউ বলেন। এবার দেখো, দুটো দিক হতে পারে যে সত্যিই কি তাদের নাম খারাপ করার জন্য এরকম ধরনের মন্তব্য করা হচ্ছে, কিন্তু একটা মহিলা কি এত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছে, কার মানে এই এই এক্স্যাক্টলি বাংলায় আছে তিনজন সুপারস্টার, এখানে উনি কার কথা বলছেন সেইটা সব থেকে বড় প্রশ্ন উঠছে আর কি। যাই হোক, তো আমরা একটু পড়ি। তো বিষয়টা পাঠিয়েছে হচ্ছে আমাকে অর্জুন, কাল রাত্রিবেলায় পাঠায়। তো ঘটনাটা হচ্ছে এইটা: মধ্যরাতে হোটেল রুমে ডাকেন টলি সুপারস্টার, এবার বিস্ফোরক দেবলীনা দত্ত। উনি কি বলছেন সেটা আমরা ফার্স্টে পড়ি। এবার দেখো, এখানে প্রচুর লোক কিন্তু অ্যাংরি, মানে একটা অ্যাংরি রিয়াক্টও পড়েছে, তো হাহা রিয়াক্ট পড়েছে প্রচুর। এবার কমেন্ট সেকশানে কার কথা বলা হচ্ছে বা কী বৃত্তান্ত সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা বলো, মানে আমি কিছু বলবো না, আমি এখানে মতামত দিতে পারছি না, কারণ আমি কারোর নাম বলাটা একদমই উচিত না অন ক্যামেরা, কারণ কিছুই প্রমাণ হয়নি, উনিও নাম নেননি, আমি শুধু খবরটা পড়ছি, ঠিক আছে? যতটুকু খবর আছে ততটুকুই পড়ছি, এর বাইরে আর আমি বাকি কিছু বলবো না, ঠিক আছে? আমি জাস্ট খবরটা একটু পড়ি যে উনি কী লিখেছেন, ঠিক আছে? মানে দেবলীনা কী বলেছেন আর কি। একেই ওনার দাদা, তুতো দাদা অরিন্দম শীল, মানে বুঝতেই পারছো যে মানে খুব একটা ব্যাকগ্রাউন্ডটাও কী বলবো আর। এই যে এখানে লেখা হয়েছে, তুতো দাদা অরিন্দম শীল সাসপেন্ড হতেই মুখ খুললেন দেবলীনা দত্ত। এই যে অভিনেত্রীর মুখ আমি দেখিয়ে দিচ্ছি, এবং এই প্রতিদিন সংবাদ প্রতিদিন তাদের খবর আমি পড়ছি, পুরোপুরি ক্রেডিট যাচ্ছে এই ভিডিওটার সংবাদ প্রতিদিনকে, কারণ এর এত বড় একটা বিতর্কিত খবর পড়তে গেলে অনেক কিছু মেনটেন করে পড়তে হয়। তো সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক লিখছে, আরজিকর কাণ্ডের পর থেকে উত্তাল শহর, বাংলার গ্ল্যামার দুনিয়াতেও যৌন হয়রানি হেনস্থার ঘটনায় উত্তাল সিনেমাপাড়া। যৌন হেনস্থার অভিযোগ শনিবার রাতেই অরিন্দম শীলকে বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড। এরপরেই সমাজ মাধ্যমে দেবলীনা দত্ত লেখেন, সময়ই সব উত্তর দেবে, সময়কে চুপ করিয়ে রাখা যায় না। নিজের সঙ্গে ঘটা অনভিপ্রেত অভিজ্ঞতার কথাও সংবাদ মাধ্যমের কাছে জানালেন দেবলীনা। আমার তিনজন সুপারস্টারই আমার খুব পছন্দের এবং আপন, তো কার কথা বলা হচ্ছে ভগবান জানে। দেবলীনা, লাইনটা পড়ছি, দেবলীনার কথায় টলিউডের কজন শিল্পী নিউ ইয়র্কে গিয়েছিলেন, সেখানে মায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন দেবলীনা নিজেও। নিউ ইয়র্কে কোনো কিছুর শুটিং চলছিল বা কী হচ্ছিল জানি না, বাট নিউ ইয়র্কে গিয়েছিল, এইটুকু বলা হয়েছে। সেখানেই এক টলিউড সুপারস্টারও উপস্থিত ছিলেন, যিনি জাতীয় স্তরেও খ্যাতনামা। কার কথা বলছে তোমরাই বলো, আমি জানি না। আবার পড়ি, সেই ট্যুরের সঙ্গে খ্যাতনামা অভিনেতা হোটেলের ঘরে একদিন সকলে আড্ডা দিচ্ছিলেন। আমি লাইনটা একটু মিস্টেক করলাম, তো আমরা একটু ভালোভাবে পড়ি। সেখানে এক টলিউড সুপারস্টার উপস্থিত ছিলেন, যিনি জাতীয় স্তরে খ্যাতনামা, বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই নামজাদা তারকা। সেই ট্যুরেই সেই খ্যাতনামা অভিনেতার হোটেলের ঘরে একদিন সকলে আড্ডা দিচ্ছিলেন। ভুল করে অভিনেত্রীর মা তাঁর রুমেই নিজের শাল ফেলে আসেন। এরপর ডিনারের সময় দেবলীনার রুম নম্বর জেনে নেন ওই অভিনেতা। রাত 12টা বাজতেই সেই তারকা দেবলীনাকে ফোন করে তাঁর ঘর থেকে মায়ের শাল নিয়ে যেতে বলেন। অভিনেত্রী জানান, সেই ইঙ্গিত না বুঝেই সেদিন ওই তারকার রুমে গিয়েছিলেন তিনি। তবে শালটা সোফা থেকে নেওয়ার সময়ই ঘরের দরজা বন্ধ করে মদ্যপ অবস্থায় দেবলীনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই তারকা। এরপর অভিনেত্রী দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করায় তিনি জিজ্ঞেস করেন দেবলীনা চলে যেতে চান কি না। তার সম্মতি নেই দেখেই তিনি তাকে যেতে দেন। বর্তমানে তুতো দাদা অরিন্দম শীলের যৌন হেনস্থায় অভিযোগে
যখন বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড, তখন সেই আবহেই নিজের অতীতের কথা জানালেন দেবলীনা দত্ত। পাশাপাশি তিনি এও জানান যে এর পরেও ওই টলিউড তারকার সঙ্গে তার দেখা হয়েছে, তিনি সবসময় ভালো ব্যবহার করেছেন। তোমরাই বলো বন্ধুরা কার কথা বলা হচ্ছে, কারণ এখানে মূলত উনি সুপারস্টার বলেছেন। আমি তো জানি না, আর আমি বুঝতেও পারছি না, সত্যি কথা বলছি। মানে আমার সেন্স কাজ করছে না এইরকম একটা ঘটনা শোনার পরে। আমার কীরকম একটা লাগছে যেন, খুবই খারাপ একটা ঘটনা। এবং কী বলবো, মানে বলাটাও খুব কষ্টকর আর কি এই বিষয় সম্পর্কে। এরকম একটা খবর বেরিয়েছে, দেখেও খারাপ লাগলো। এছাড়া আমার আর এই বিষয়টাকে নিয়ে কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।